अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। খোলার চেষ্টা করছিলাম। তোমারই বোতামে আটকে ছিল। তোমার মতো রাগী আর বাজে বোতাম এটা। আমার বেচারা প্রিয় ওড়না, সুন্দর ওড়না ছিঁড়ে গেল। আচ্ছা আচ্ছা কেঁদো না, তুমি নিজেই খুলে নাও। জানো এটা কত দামি ওড়না ছিল? পুরো 255 টাকা দিয়ে কিনেছি আমি এটা, আর ছিঁড়ে ফেললে এটা। আর এই যে বোতাম, ওর জামার বোতাম বলে ওর মতোই বাজে হওয়ার খুব দরকার ছিল বুঝি? খুব প্রয়োজন ছিল? বলো, আমার বেচারা ওনাটা কি দোষ করেছিল যে ছিঁড়ে ফেললে? এটা আমি করিনি, ওনাটা জড়িয়ে গেছিল ওটা, তাই জন্য ওইটা বের করতে। তোমার জন্যই হয়েছে, আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি। আর হ্যাঁ, হিসেব বরাবর। হ্যাঁ, বোকা একটা পাগল মেয়ে। আজ নাগপঞ্চমী দিনে খুব ভালো প্রস্তুতি করব, যাতে পুজো খুব ভালো হয়। এসব পুজোর জোগাড় যন্ত্র, এসব ব্যবস্থা কে করেছে? আমি করেছি। তুমি? কিন্তু তুমি কি করে জানলে যে এসব নিয়ে আমরা মন্দিরে যাই? আমি সকালবেলা খুব তাড়াতাড়ি উঠেছি তো, তারপর ঠাকুমা আমাকে সাহায্য করেছেন। ঠাকুমা আমাকে যা যা বলেছেন আমি সবকিছু লিস্ট বানিয়েছি আর প্রস্তুত করেছি। আপনি দেখে বলুন না সব ঠিক আছে? দেখেছিস গীতা, কত অধৈর্য হচ্ছে পুজোর জন্য। ওই বাড়িতে থেকেই আনন্দ করুক। এখন কি বাড়ির কাজের লোকও যাবে নাকি পুজোতে? জ্যোতি বৌমা, এসব বলতে নেই। ঈশ্বর সবার কাছে সমান। আর এতে মালিক আর কাজের লোকের কথা আসছে কেন? আরে এত কিছু আয়োজন কেন করা হয়েছে ঠাম্মি? নাগপঞ্চমীর কথায় বলে যে ভোলানাথের বড় মন্দিরে এই দিন ইচ্ছাধারী নাগ নাগিনী আসে।
আর পুজোও করে। আরে কি ঠাম্মি, পারোর মতো কথা বলছো নাকি? আরে ইচ্ছাধারী নাগ নাগিনী হয়। আচ্ছা, তার মানে পেতনি আর ডাইনিও নিশ্চয়ই আছে। নিশ্চয়ই হবে। কেন হবে না? আরে মোহিনী দিদি, তোমায় দেখে তো ভালো ঠেকছে না। কি হয়েছে তোমার? আমার বিষ চাই সাপের। আসলে ওই দিদির শরীরটা ভালো নেই, আর কিছু না। ব্যাস একটুখানি। কি হয়েছে কি তোমার দিদি? মোহিনী, তোমার কি শরীর ঠিক আছে? ডাক্তার ডাকবো? আরে না, সেরকম কোনো ব্যাপার তাহলে আমি নয়। তোমার সঙ্গে এখানেই থাকছি। না না, তুমি এমন করলে এই ঘুমটা সরবে কিভাবে? আমি প্রতিজ্ঞা নিয়েছি, নাগপঞ্চমীর পুজো পূর্ণ না হওয়া পর্যন্ত ঘুমটা সরাবো না। আচ্ছা ঠিক আছে, যেমনটা তুমি বলবে। মনে হচ্ছে সবাই ইচ্ছাধারী নাগ নাগিন দেখে নিয়েছে। ঠাম্মি, তুমি দেখেছো নাকি? না না, সাধারণ মানুষ ওদের দেখতে পায় না। ওরা আসে, পুজো করে, চলে যায়। কেউ ঘুণাক্ষরেও টের পায় না। চলো চলো, পুজো করতে যাই। আপনারা যান, আমার এইসব নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। দেখ দাদু ভাই, তোর ইচ্ছে হোক অনিচ্ছে হোক জানি না, যেতে তোকে হবেই। কারণ এই পুজোটা জুটিতে করতে হয়, আর তুই না গেলে জ্যোতি বৌমার পুজোটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই চল, তৈরি হয়ে নে, চল আমাদের সঙ্গে। হ্যাঁ শঙ্কর, পুজোয় তো তোমাকে যেতেই হবে, তাও আবার আমার সাথে। কারণ ওই ইচ্ছাধারী নাগ নাগিনী আমরাই। যাই হয়ে যাক না কেন, আজকে নাগ নাগিনকে আটকে নিয়ে ফিরবো আমি। বাবলি সাবধানে। সাবধানে মা, পড়ে গেলে কি হবে? ঠাকুমা, আমি সব জিনিসগুলো রেখে দিয়েছি, ঠিক আছে? ভালো করেছিস। হ্যাঁ, তুইও আমাদের সঙ্গে চল। আমি তো চলে যাব, কিন্তু এই শঙ্কর কোথায় গেল? ওর সাথে তো পুজো করতে হবে আমাকে। কি ভাবছিস? চল। আমি প্রসাদ, হ্যাঁ প্রসাদটা রাখতে আমি ভুলেই গেছি। আপনারা যান, আমি অন্য গাড়িতে চলে যাব। কিন্তু চলে আসিস। চল। আরে দৌড়বি না, সাবধানে। আমি তো আমার শঙ্করের সাথেই পুজোয় যাব। রোজ একটা করে নতুন নাটক এই বাড়িতে। আজ এই নাগ নাগিনের আবার পুজোর নাটক। এসব আবার কোথাও হয় নাকি? ও, এর মানে হলো আজ সব সাপেদের মাঝখানে দাঁড়িয়ে আমাকে পুজো করতে হবে? না বাবা না, আমার দ্বারা হবে না এসব। পাগল সব এই বাড়িতে। শঙ্কর, হ্যাঁ কিন্তু তুমি কোথায়? কোথা থেকে কথা বলছো? আচ্ছা তুমি ভালো করে স্নান করে নাও, তারপর আমরা একসাথে যাব। শঙ্কর ওই গেও পারোটার মতন কেন কথা বলছে? সারাক্ষণ যদি এই গ্রামের মধ্যে থাকে তাহলে তো এই গেউদের মতনই কথা বলবে। এনিওয়ে, আচ্ছা আমি চলে যাচ্ছি, তুমিও চলে এসো।
আছে। এবার আমি যাব আমার ইচ্ছাধারী নাগ আমার শঙ্করের সাথে। আমাদেরকে তাড়াতাড়ি মন্দিরে পৌঁছতে হবে। এই অবস্থায় থাকতে পারবো না আমি বেশিক্ষণ। আমার সাপ দরকার। দিদি, দিদি ওই দেখো। পুরোটা এখানে চলে এলে আর আমাকে যদি দেখে নেয় তাহলে আমাকে ওকে আটকাতে হবে। আরে কারা তোমরা? এখানে কি করছো? আরে দুর্জন, তুমি চিন্তা করো না, গ্রামেরই লোকেরা। ওরাও মন্দিরে যেত, আমি তাই বললাম আমাদের সাথেই যেতে। আমি বসিয়েছি। আরে তুমি কেন কষ্ট করতে গেলে মোহিনী? আমি ড্রাইভারকে বলে দিচ্ছি ওদের অন্য গাড়ি করে নিয়ে যেতে। চলো বাইরে এসো, বাইরে এসো। আরে এইটুকু একটা বিষয় তুমি শুধু শুধু রাগ করছো। তুমি এসো না, তুমি দিদার সাথে এসো। আমি তোমার সঙ্গে যেতে চেয়েছিলাম। যাই হোক, আমি তাহলে পরেই যাচ্ছি। তোমরা সাবধানে যেও। চলো। এই যে হ্যালো, খুব অদ্ভুত মেয়ে না তুমি? যত দূরে থাকতে বলছি ততই। চলো বাইরে বেরো। আমার গাড়ির থেকে নিচে নামো। বাড়ির বাকি সবাই কোথায়? জ্যোতি? সবাই চলে গেছে মন্দিরে। চলে গেছে? এভাবে কেন চলে গেল? আমাকে ছেড়ে চলে গেল? শোনো না, মন্দির যেতে হবে তো পুজোর জন্যে। এবার পুজোর সময় চলে গেলে খুব ভুল হয়ে যাবে, তাই না? এই জন্যই চলে গেছে। তুমি যাওনি? কাজ, কত রকম কাজ ছিল আমার করার। ওই সব মেটালাম, তারপর যখন বাইরে এলাম দেখলাম সবাই চলে গেছে। আর কোনো গাড়ি ছিল না, একটাই গাড়ি ছিল, তাই এখানে এসে বসে পড়লাম। তুমি না একদম রাগ করো না, আমি অন্য কিছু ধরে চলে যাব। তুমি গাড়িতে বসে সাবধানে এসো, ঠিক আছে? হ্যাঁ, প্রসাদটা নিয়ে যেতে একটু অসুবিধা হবে, একটু বেশি সময়ও লাগবে। কিন্তু তুমি না ঠাকুমাকে বলে দিও, কেমন? আমার এই মেসেজটা দিয়ে দিও যে আমি আসছি পিছনে। ঠাকুমা বুঝবেন কথাটা। হয়ে গেছে তোমার নাটক। এবার চুপ করে বসে থাকো। শুরুটা তো খুব ভালোই হয়েছে। ব্যাস, শুধু আজকে পুজোর শেষটাও এরকমই ভালো হোক। I got no love, no, I don't take it. I got no love, no,
আসলে হঠাৎ করে কিন্তু তুমি বেল্ট আটকাও নি। তুমি তো জানো গাড়িতে বসলে বেল্ট লাগানো কম্পালসারি। বেল্ট লাগাও নি। আমি কি করে পরবো সেটা? বেল্টে জিন বেল্টের সাথে পরে। এই যে এই বেল্ট, গাড়ির বেল্ট ওইখানে। গাড়িরও বেল্ট আছে? এসো জ্যোতি, চল তাড়াতাড়ি পুজোর জোগাড় করে নি। নাগ নাগিনী যে কোনো সময় আসতে পারে। চল। হ্যাঁ, আত্মীয় হয়তো এনাদের, যখন খুশি আসতে পারে। চল বাবা। এসো বৌমা। তোমরা যাও, আমি আসছি। যাও। চল। গাড়ি। দিদি, দুর্জন ফোন করেছে। ধরো। আরে মোহিনী, কোথায় তুমি? আমরা সবাই মন্দিরে পৌঁছে গেছি, তোমার জন্য অপেক্ষা করছি। সব ঠিক আছে তো? সব ঠিক আছে, আসলে গাড়ি একটু পাংচার হয়ে গেছিল, তাই রাস্তায় দাঁড়াতে হয়েছে। সব ঠিক আছে। আরে চিন্তা কেন হবে না মোহিনী, সবাই এখানে পৌঁছে গেছি। তোমার শরীরও ঠিক নেই। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। বলো তোমরা এখন কোথায় আছো? তোমার আসার কোনো দরকার নেই। তোমার ওখানে দরকার আছে তো তুমি ওখানে থাকো। মনমোহন আছে এখানে গাড়ি ঠিক করার জন্য, তুমি পুজোতে যাও। ঠিক আছে, তোমরা এসো, আমি এখানেই আছি। এই মন্দিরটা চেনা চেনা লাগছে কেন আমার? এরকম কেন মনে হচ্ছে আমার? কেন? আজ এই নাগপঞ্চমীর পুজোয় আমাদের নাগ বংশ দেখে শঙ্করের সবকিছু মনে পড়ে যাক। সাহায্য করুন মহাদেব। ওই তো ইচ্ছাধারী নাগ শঙ্কর এসে গেছে। ওর বিষ থেকে আমি যৌবন লাভ করব, আর এই নাগিনের থেকে ও নাগমণি নিয়ে আমি চিরজীবনের মতো যুবতী হয়ে যাব।
ওইদিকে বোতাম আছে একটা। আরে দাঁড়াও, पाएंगे ना तुम्हें जब तक सनम, लेते रहेंगे जन्म पे जन्म, लेते